সো গাইজ আজকে আমরা করব 2022 সালের হলো সেকশন, যেটা সেন্টার অফ গ্র্যাভিটির যে প্রবলেমটা আছে সেটা আমরা দেখব ফার্স্টে। তো আমি যদি আসি 2022 সালের ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের অলরেডি আমরা ক্লাসে করিয়েছি, তাও এটার যেহেতু আমাদের রিকোয়েস্ট ছিল, কয়েকজন বলেছিল, তাই জন্য এটাকে আমি রিভিশন আকারে রাখছি। খুব কুইকলি আমরা এই ক্লাসটা করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 2022 সালের 7 দাগের কোশ্চেনে আমাদের এরকম একটা হলো সেকশন ছিল, যেখানে কিনা একটা বড় সার্কেল ছিল, বড় সার্কেলের রেডিয়াসটা হচ্ছে আর তার মধ্যে একটা কাটিং ছিল, স্মল সার্কেল কাট, যার রেডিয়াসটা আমরা দেখতে পাচ্ছি কি না r/2। ঠিক আছে, এরকম করে একটা ইয়ে ছিল, এর বলে দিয়েছে এর সেন্টার অফ গ্র্যাভিটিটা বার করো, 8 নম্বর দেওয়া ছিল 2022 সালে। এখন 8 নম্বর করেই তোদের থাকছে এই সেমেও, যদি এখনো পর্যন্ত যদি কোশ্চেনের কোনো প্যাটার্ন চেঞ্জ হয়নি, যদি হয়ে থাকে সেটা আলাদা কথা। তো মোটামুটি একটা 8 নম্বর কি 6 নম্বর থাকবে, সঙ্গে হয়তো এক্সট্রা একটা থিওরি থাকবে 2 নম্বরের। তো এটা আমরা আজকে করব। খুব কুইকলি আমি আসছি খাতার ছবিতে, আমি অলরেডি ড্রয়িংটা বানিয়ে রেখেছি টাইম বাঁচানোর জন্য। তো তাহলে এরকম একটা বড় সার্কেল আছে, যে সার্কেলের মধ্যে একটা স্মল সার্কেলের হোল আছে। বড় সার্কেলটার রেডিয়াস দেওয়া আছে আর বলে, আর স্মল সার্কেলটার রেডিয়াস দেওয়া আছে r/2। মানে এই টোটালটা যদি আর হয় তাহলে তার হাফটাকে বলা হচ্ছে r/2। তাহলে এটা কাটিং হবে, এর আমরা বার করবো আজকে সেন্টার অফ গ্র্যাভিটি। ঠিক আছে, অলরেডি আমরা ক্লাসটা খুব কুইকলি করার চেষ্টা করবো যাতে আমরা দুটো প্রবলেম করতে পারি। তো আমি প্রথমেই বলে দিই, যখনই এরকম একটা কোনো একটা অবজেক্ট দেওয়া থাকবে, তো আমাদের ফার্স্ট টার্গেট কী হবে, যে অবজেক্টটা দেওয়া আছে এরকম টাইপের একটা অবজেক্ট। আচ্ছা, এটাকে ফুল স্ক্রিন করে দিই, ফুল স্ক্রিন। ঠিক আছে, তো এরকম একটা যখনই আমার এরকম একটা অবজেক্ট আছে, আমি ফার্স্ট কাজ হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিসটাকে ড্র করা, যেটা কিনা এই অবজেক্টের সবার লেফট ফেস ধরে হবে, এবং তারপরে হচ্ছে সবার বটম ফেস ধরে এক্স অ্যাক্সিসটাকে ড্র করা। দিয়ে ওয়াই আর এক্সের যে সংযোগ স্থলটা আছে এটাকে ধরবো 0 0। এর সাপেক্ষে আমরা বার করব যেখানে যতগুলো অবজেক্ট আছে তার সেন্টারটা কত দূরত্বে। ঠিক আছে, তো আমি এখানে ফার্স্টে ড্র করে রেখেছি টাইম বাঁচানোর জন্য, যে এই সার্কেল বা এই অবজেক্টটার লেফট ফেস এরকম জায়গায় আছে, সেখানে আমরা একটা ওয়াই অ্যাক্সিস ড্র করে রেখেছি। আর এই সার্কেলটার বটম ফেস এরকম জায়গায় আছে, সেখানে আমরা একটা এক্স অ্যাক্সিস ড্র করে রেখেছি। তাহলে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের সংযোগস্থল এটা, যেটাকে আমরা গ্রাফ পেপারে আমরা শিখে এসেছি অলরেডি, আমরা জানি এটাকে আমাদের বলা হয় 0 0 পয়েন্ট। তাহলে এর সাপেক্ষে আমরা বার করব ইন্ডিভিজুয়ালি এই দুটো অবজেক্টের সেন্টার কত দূরত্বে আছে, তারপরে এই টোটালটা যদি একটা অবজেক্ট হয় তার সেন্টারটা কোথায় হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি না, এই যে অবজেক্টটা আছে এই অবজেক্টটার বড় অবজেক্টটার সেন্টার এরকম জায়গায় আছে। তাহলে আমি ফার্স্টে বার করব এক্স এর মান, এই বড় অবজেক্টটার এক্স এর মান বার করব। এক্স এর মান বার করতে গেলে আমি কি বলেছি না, প্রথমে আমাদেরকে ওয়াই অ্যাক্সিসে স্কেলটাকে রাখতে হবে। ওয়াই অ্যাক্সিসে স্কেলটা আমি এরকমভাবে রাখলাম, এই স্কেলের যে ফেস আছে এই ফেস থেকে এই সেন্টারের দূরত্বটাকে ধরবো আমরা এক্স এর মান। ঠিক আছে, যেহেতু এটা বক্স নাম্বার 1 ধরেছি, বড় সার্কেলটাকে ধরেছি আমি সার্কেল নাম্বার 1, আর ছোট সার্কেলটাকে ধরেছি আমি সার্কেল নাম্বার 2। তাহলে এটা যদি সেন্টার হয়, বড় সার্কেলের সেন্টার যদি এখানে হয়, তাহলে কে বলবে এইখান থেকে এই দূরত্বটার মান কত, কে বলবে? কেউ একজন বলুক, তাহলে বলবো যে ভিডিওটা দেখা যাচ্ছে, এইখান থেকে এটার মান কত, কে বলবে? x1 এর মানটা কত হবে, কে বলবে? আর তাহলে আমরা যেহেতু বড় সার্কেলটার রেডিয়াসটাকে ধরেছি আর, তাহলে এখানে আমরা পাবো বড় সার্কেলের এক্স এর 1 এর মানটা হচ্ছে আর। সিম্পল জিনিস, স্টেপ বাই স্টেপ আসবো, খেয়াল করিস। তাহলে এটাকে r1ও ধরতে পারিস বা আরও ধরতে পারিস, আমি আরই ধরছি, কেননা এটা তো আর আলাদা করে কোনো রেডিয়াস নেই, আমি এটাকে আরই ধরছি। এটা আমি মুছে দিলাম, যেহেতু আরই বলা আছে, r1 তো নয়। তাহলে x1 এর মানটা হচ্ছে আর, আর y1 এর মানটা কি করে পাবো? y1 এর মান কথাটার মানে হচ্ছে এইখান থেকে এই সেন্টারটার দূরত্ব। তাহলে আমি যদি ধরি স্কেলটা রাখবো আমি এক্স এক্স অ্যাক্সিসে, তাহলে এই এক্স এক্স অ্যাক্সিসে স্কেলের ফেস থেকে বড় সার্কেলের সেন্টারের এই দূরত্বটাকে ধরবো y1। তার মানটাও কত না, তার মানটাও ঠিক সেম রেডিয়াস, এইখান থেকে এটা যা দূরত্ব সেইটাই রেডিয়াসটাই হচ্ছে তার। তাহলে y1 এর মানও হচ্ছে আমাদের আর। এই দুটো বুঝতে কারো তো অসুবিধা আছে তো বল। তাহলে প্রথম সার্কেল, বড় সার্কেলের এক্স এর মান এইটা, ওয়াই এর মান এইটা, কারণ সেন্টার পয়েন্টটা আছে এরকম জায়গায়।
ঠিক আছে, বড় সার্কেলের সেন্টার পয়েন্টটা আছে এরকম জায়গায়। তাহলে x1 y1 এর মানটা বা ইয়ে করলাম। এরপরে আমি আসছি সার্কেলের এরিয়া। সার্কেলের এরিয়া সূত্র কি আমরা সবাই জানি, সার্কেলের এরিয়া সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে সার্কেলের এরিয়া সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। এটাকে আমরা ধরলাম এরিয়া 1। কেন এরিয়া 1? বক্স নাম্বার বা সার্কেল নাম্বার 1 এর এরিয়া, তাই জন্য এরিয়া 1। ঠিক আছে, তাহলে এরিয়া 1 এর মান হচ্ছে পাই আর স্কোয়ার, x1 এর মান হচ্ছে আর, y1 এর মানও হচ্ছে আর। কার ক্ষেত্রে? শুধুমাত্র বড় সার্কেলটার ক্ষেত্রে। ঠিক আছে, আমি আরেকটা রাফ পেজ নিয়ে নিই, রাফ পেজ। এবার আমি চলে যাচ্ছি বক্স নাম্বার 2। বক্স নাম্বার 2 বা সার্কেল নাম্বার 2, তার সেন্টারটা কোথায় আছে? এরকম একটা কোনো জায়গায় আছে, যে এই পয়েন্টটার নাম আমি এখানে একটা লিখেছি। কে বলবে এই পয়েন্টটার নাম কি লেখা আছে? তাহলে বলবো যে ভিডিওটা দেখা যাচ্ছে। কে বলবে এখানটা কি লেখা আছে? কে বলবে? স্যার বি লেখা আছে, বি বি লেখা আছে, ওকে। তাহলে এই পয়েন্টের দূরত্ব আমরা এক্স এর মান বার করবো। এক্স এর মান বার করতে গেলে কি করতে হবে? আবার আমি বলছি, এর এক্স এর মান বার করতে গেলে আমাদেরকে স্কেলটা রাখতে হবে ওয়াই ওয়াই অ্যাক্সিসে। স্কেলটা রাখলাম ওয়াই ওয়াই অ্যাক্সিসে। তাহলে এইখান থেকে এইটার দূরত্ব, এটা হচ্ছে এক্স এর মান। তাহলে এই দু নম্বর সার্কেলের এক্স এর মানটাকে ধরেছি আমি x2, এই যে x2। তাহলে এইখান থেকে এটার দূরত্ব বার করবো। এখান থেকে এটার দূরত্ব কিভাবে বার করব? এইখান থেকে এটার দূরত্ব বার করতে গেলে আমাদেরকে কি করতে হবে? না, এখান থেকে এটার মান হচ্ছে কে না আর, এখান থেকে এটার মান হচ্ছে আর, আর এইখান থেকে এটার মান হচ্ছে r/2। তাহলে টোটালটা কত দাঁড়াচ্ছে? r প্লাস r/2। এই দুটোকে যোগ করলে আমাদের আসবে x2 এর মানটা। তাহলে x2 মানে এখান থেকে এটার দূরত্বর মান হচ্ছে আমাদের x2। তাহলে সেই x2 এর মানটা আমাদেরকে বার করতে গেলে এখান থেকে এটার দূরত্ব হচ্ছে r, আর এখান থেকে এটার দূরত্ব হচ্ছে r/2, দুটোকে যোগ করবো। তাহলে x2 এর মান আমি এখানে লিখবো x2 ইজ ইকাল টু r প্লাস, আচ্ছা নিচে হয়ে যাচ্ছে না, একটু উপর করে দিচ্ছি, ওকে, r প্লাস r/2। এটা হচ্ছে x2 এর মান। নেক্সট y2 মানে হচ্ছে এইখান থেকে এইটার দূরত্ব। তাহলে আমি আবার এক্স অ্যাক্সিসে আমার স্কেলটাকে রাখলাম, এখানে এই এক্স অ্যাক্সিসে স্কেলটা রাখার পর এই স্কেলটা থেকে এই সেন্টারের দূরত্বটা। তো এই দূরত্বটা বার করতে গেলে কি দেখতে হবে আমাকে? যে এই যে ড্রয়িংটা দেওয়া আছে, এর এই সেন্টারটা আর এই সেন্টারটা একই লাইনে আছে। তাহলে আমার এখান থেকে এটার মান কোনটা হবে? যেটা এখান থেকে এটার মান ছিল, এখান থেকে এটার মান আর ছিল, তাহলে এখান থেকেও এটার মান আরই হবে। কারণ y1 আর y1 কোনটা? না এখান থেকে এটার দূরত্বকে y1 ধরেছি। y2 কোনটা? না এখান থেকে এটার দূরত্ব y2। তাহলে দুটো দেখ সিমিলারলি আছে, তাহলে y2 এর মানটাও হবে r। তাহলে y2 এর মানটাও আমি এখানে বস করাবো r। ব্যাস 90% অঙ্ক কমপ্লিট। 90% আমার অঙ্ক কমপ্লিট। ড্রয়িং দেখে টেবিলটা রেডি করে নিতে হবে। 90% অঙ্ক কমপ্লিট। ব্যাস, এবার কি আছে? কিছুই নেই। এবার ফর্মুলা বস করাও, অঙ্ক শেষ করো। তাহলে আমরা দেখতে পাচ্ছি বড় সার্কেলটা থেকে ছোট সার্কেলটা বিয়োগ করা হয়েছে। তাহলে আমরা মাস্টার, যদি এটা যদি একটা অবজেক্ট হতো, তার এক্স ওয়াই কি দাঁড়াতো সেটা লিখছি। আর আমি ভাষায় উপরে উই নো দ্যাট এরকম করে যে ভাষাটা লিখতে হয় সেটা আমি আর লিখছি না। কোডে আমাদের বই প্লাস আমার অন্য নোটসে মেনশন করে দেওয়া আছে, সেটা দেখে নিবি। যে সেন্টার অফ গ্র্যাভিটি অফ দ্য অবজেক্ট ফ্রম দ্য লেফট ফেস, সেটাকে ধরবো কি না এক্স। সেন্টার অফ গ্র্যাভিটি অফ দ্য অবজেক্ট ফ্রম দ্য বটম ফেস বা ফ্রম দ্য এক্স এক্স অ্যাক্সিস, সেটাকে কি ধরবো? ওয়াই। তাহলে এক্স ওয়াই এর মানটা আমরা বার করব। তাহলে অতএব এক্স এর মান, এক্স ইজ ইকাল টু, আমরা কি জানি এক্স এর মান ফর্মুলা কি জানি? a1x1। সেটা কোনটা? না মাস্টারটা, বড়টা। তার থেকে কি হবে? এটা বিয়োগ হবে, বাদ দিতে হবে। তাহলে মাইনাস a2x2 ডিভাইডেড বাই a1 মাইনাস a2। ব্যাস, মানগুলোকে পুট করব, অ্যান্সার রেডি। তাহলে এখানে মানগুলোকে যদি আমি পুট করি, আমি অলরেডি এগুলো এটা ক্লাসে একবার করিয়েছিলাম। তো মানগুলোকে যদি আমি এখানে পুট করি, দেখি a1x1, তাহলে a1 এর মান হচ্ছে পাই আর স্কোয়ার ইন্টু x1 এর মান হচ্ছে কত? না আর, মাইনাস ব্র্যাকেট দিয়ে a2 এর মান। আচ্ছা এরিয়া টু এখনো বের করলাম না। আচ্ছা
দু নম্বর সার্কেলের এরিয়াটা, দু নম্বর সার্কেলেরও এরিয়া সূত্র কি না পাই আর স্কোয়ারই এরিয়া সূত্র হবে, কিন্তু এখানে আর এর মানটা আর বাই টু অ্যাকচুয়ালি। তাহলে ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে, পাই আর বাই টু এর হোল স্কোয়ার, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি না পাই আর স্কোয়ার বাই ফোর অ্যাকচুয়ালি। সবাই খেয়াল করিস, বুঝতে অসুবিধা হলে আমাকে জিজ্ঞেস করিস। আমি আবারও বলছি, ছোট সার্কেলটারও এরিয়ার ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার, কিন্তু ছোট সার্কেলের যে রেডিয়াসটা আছে সেটা তো অ্যাকচুয়ালি আর বাই টু, তাই জন্য পাই আর স্কোয়ারের বদলে আমি পাই আর বাই টু এর হোল স্কোয়ার লিখলাম। ফর্মুলা একটাই, সার্কেলের যেটা ফর্মুলা পাই আর স্কোয়ার সেটাই ফর্মুলা, তো ওখানে আর এর বদলে আমি আর বাই টু একারে লিখলাম, দিয়ে আমার এখানে করে এরকম করে একটা সিম্পলিফাই অ্যান্সার এলো। তাহলে মানগুলোকে পুট করি, এ টুর মানটা হচ্ছে পাই আর স্কোয়ার বাই ফোর ইন্টু কার মান হচ্ছে এক্স টুর মানটা হচ্ছে ব্র্যাকেট দিয়ে, আচ্ছা এটাকে সিম্পলিফাই করে দিলে কি দাঁড়াচ্ছে, সিম্পলিফাই করে দিলে টু আর প্লাস টু আর হয়ে যাচ্ছে প্লাস আর মানে থ্রি আর বাই টু হবে। তাহলে থ্রি আর বাই টু সিম্পলিফাই করে দিলাম, যাতে না আরো ছোট করে বড় করে না হলে লিখতে হবে, এটাকে মুছে দিচ্ছি। তাহলে দেখে নিবি তোরা ক্যালকুলেশন, ডিভাইডেড বাই a1 মাইনাস a2, তাহলে a1 এর মানটা হচ্ছে পাই আর স্কোয়ার মাইনাস a2 এর মানটা হচ্ছে পাই আর স্কোয়ার বাই ফোর। তাহলে এর একটা সিম্পলিফিকেশন করতে হবে, আমি অলরেডি ক্লাসে করিয়েছি, আমি সেটা করে আমি অ্যান্সারটা হ্যাঁ, এটা সিম্পলিফিকেশনে দাঁড়াচ্ছে আমাদের ফাইভ আর বাই সিক্স অলরেডি, ঠিক আছে, এটা আমাদের দাঁড়াচ্ছে। দেখে নিবি সবগুলো করে, অলরেডি আমরা কিন্তু ক্লাসে এটা করেছি, নোটস গ্রুপে দেওয়া আছে, আমি আরেকবার ভিডিওটার পরে ক্লাসের পরে আমি দিয়ে দেবো, দেখে নিবি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের মানটা এটা দাঁড়াবে লাস্ট, সেটা হচ্ছে ওয়াই এর মানটা, বার করবো, ওয়াই ইজ ইকাল টু ঠিক সেম ফর্মুলা a1 y1, আচ্ছা দেখা যাচ্ছে তো নিচের অংশটা তুলে দিচ্ছি, a1 y1 মাইনাস a2 y2 divided by a1 minus a2, মানগুলোকে পুট করছি, a1 এর মান হচ্ছে পাই আর স্কোয়ার ইন্টু y1 এর মান হচ্ছে আর। আচ্ছা এখানে y1 টা বার করার দরকার আছে কি, দরকার তো নেই, কারণ y1 আর y2 এর মানটা সেম আছে, y1 আর y2 এর মান সেম আছে, মানে আলটিমেটলি এই ফর্মুলাতে প্রতিটা মান বস করিয়ে তুই যদি তার সিম্পলিফিকেশন করিস, দেখে নিবি নিজেরা করে, আমি যে কথাটা বলছি সেটা দেখে নিবি, মিলিয়ে নিবি, সেই মানটার অ্যান্সার কিন্তু আরই আসবে, যেহেতু y1 আর y2 এর মান আর আছে, তাই জন্য যেহেতু এটা সিমিলার মান আছে আমি আর বার করবো না, এটার মান অ্যান্সার কিন্তু আরই আসবে, তোরা সবাই মিলিয়ে দেখে নিস। তাহলে এখানে আমি যদি অ্যান্সার লিখে দিই, অতএব দা সিজি অফ দা object is center of gravity of the object is ফার্স্টে x এর মান হচ্ছে 5r by 6 কমা দিয়ে y এর মানটা হচ্ছে r, এটাই হবে অ্যান্সার, ঠিক আছে। তাহলে আমাদের ছোট্ট ক্লাসে আমরা প্রথমেই বার করে নিলাম তাহলে আমাদের x আর y এর মানটা, ঠিক আছে, সিম্পল জিনিস, সুন্দর ড্রয়িং করে টেবিলটা রেডি করো, টেবিলের মানগুলোকে বস করাও, টেবিলের মানগুলো যদি ঠিকঠাকভাবে বসে যায় তাহলে 90% অঙ্ক কমপ্লিট হয়ে যাবে, মান বস করাও অ্যান্সার, একদম সোজা অঙ্ক, হলো সেকশন যদি আসে আমার মনে হয় সব থেকে তাড়াতাড়ি অঙ্কটা হবে, সব থেকে তাড়াতাড়ি, ঠিক আছে। তাহলে আমরা আজকের ক্লাসের পার্ট 1টা শেষ করলাম।